দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি জানেন যে গতকাল সরকারের সিদ্ধান্তের পর কিন্তু মাঠের দখল ছেড়ে দিয়েছে জুবাইর মাওলানা ছাদ অনুসারীরা। আপনি জানেন যে গতকাল রাতে আসলে গত পরশুদিন। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি জানেন যে গতকাল সরকারের সিদ্ধান্তের পর কিন্তু মাঠের দখল ছেড়ে দিয়েছে জুবাইর মাওলানা ছাদ অনুসারীরা। আপনি জানেন যে গতকাল রাতে আসলে গত পরশুদিন রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই পক্ষের সাথে সরকারের আলোচনার পর উভয় পক্ষকে মাঠের দখল ছেড়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তের পরপরই কিন্তু গতকাল মাঠ ছেড়ে চলে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে মাঠ। আপনাকে যদি একটু দেখায়, মাঠের বাহিরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং ভেতরেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে, যাতে করে কোনো পক্ষই ইজতেমার ময়দানে প্রবেশ করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আপনি জানেন যে গতকাল সরকার যে একটি পরিপত্র জারি করেছে, দুই পক্ষকে আসলে মাঠের দখল ছাড়তে বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু দুই পক্ষই আসলে মাঠের দখল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে পুরোপুরি মাঠের দখলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি যে ইজতেমার মাঠের বাহিরে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব রয়েছে, আর মাঠের ভেতরে কিন্তু যে পুলিশ সদস্য রয়েছে তারা দায়িত্ব পালন করছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটতে না পারে। আমরা যেটি দেখেছি গতকাল যে মাঠের দখলে ছিল মাওলানা ছাদ অনুযায়ীরা, সরকার তাদের পক্ষ থেকে ধরুন শীর্ষ মুরব্বীরা দুপুরের পর ঘোষণা দিয়েছে মাঠ ছেড়ে যান, তারা কিন্তু একে একে মাঠ ছেড়ে চলে যায় এবং সন্ধ্যা 7টা নাগাদ পুরোপুরি মাঠ খালি হয়ে যায় এবং তখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেয় এবং সেই মাঠ কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তো এখান থেকে এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী